ঘুম ভাঙতেই এমন এক দৃশ্য দিয়ে শুরু হলো আমাদের বারফুংয়ের দ্বিতীয় দিন। আর এমনই এক স্বপ্নের মতো সকাল উপভোগ করে আমরা চলে গেছিলাম বারফুং থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত রাবাংলার বুদ্ধা পার্ক ঘুরে দেখতে। সেই গল্পই শোনাবো তোমাদের আজকের ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। ঘড়িতে তখন সকাল 6:30। ঘাটে বসেই আমরা উপভোগ করছি এমন এক নৈসর্গিক দৃশ্য। কাল রাত পর্যন্ত আমরা বুঝতে পারিনি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের এত কাছাকাছি আমাদের হোমস্টে। তবে সকাল হতেই মাউন্ট নার্সিং এর যে রূপ আমরা দেখলাম তা সত্যিই অভাবনীয়। ট্রেনের মেঝেতে বসে শিলিগুড়ি এবং সেখান থেকে প্রায় 6 ঘন্টা জার্নি করে বারফুং, এই হেকটিক জার্নির কথা যেন আমরা এক নিমেষেই ভুলে গেছিলাম মাউন্ট নার্সিং এর দর্শন পেয়ে। সকাল সকাল দেখি এনারাও উঠে পড়েছেন, আর হোমস্টের সব গেস্টদের দেখে তারা বেজায় খুশি। যাই হোক, আমাদের আজ সাইট সিইংয়ের জন্য যেতে হবে রাবাংলা, তাই চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। ডাইনিং হলে পৌঁছে দেখি অলরেডি ঘুগনি, ডিম সেদ্ধ আর স্যালাড সার্ভ হয়ে গেছে। এখন শুধু আসতে বাকি গরম গরম লুচি। আমরা বাঙালি মানুষ ভেবেছি ছোট ছোট লুচি হবে, কৌস্তব 20টা লুচির অর্ডার দিয়েছিল কালকে রাত্রে। ও আবার ভেবেছে যে 20টাও কম হয়ে যাবে, ও 25টা বলেছিল লুচি। লুচি দেখো এবার তোমরা, তাও তো সামনেছি ভাই। पूरी नहीं लगेगा? नहीं। এই হোমস্টের প্রতিটি স্টাফই ভীষণ হাম্বল এবং সার্ভিস একেবারে টপ নচ। এই হোমস্টে যেন সত্যি আ হোম অ্যাওয়ে ফ্রম হোম। সেই শান্ত নিরিবিলি পাহাড়ি পরিবেশে লুচি ঘুগনি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি রাবাংলার উদ্দেশ্যে। বারফুং থেকে রাবাংলার ডিস্টেন্স মাত্র 6 কিলোমিটার, তাই আশা করছি কিছুক্ষণের মধ্যেই হয়তো পৌঁছে যাব রাবাংলা। রাবাংলা যাচ্ছি। রাবাংলা থেকে 1.5 কিলোমিটার দূরে বুদ্ধা পার্ক। বুদ্ধা পার্কে যাব। এই জামাটা আমি বানিয়েছি গাইজ, তোমরা একটু বলো জামাটা আমার কেমন হয়েছে। এমব্রয়ডারিটা ভীষণ সুন্দর কিনা। আর যদি আমার এসব দেখতে চাও তাহলে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলো করতে পারো আমাকে। রাবাংলা গাড়ি স্ট্যান্ডে পৌঁছে বাজারের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে রাবাংলা বুদ্ধা পার্কের দিকে। বুদ্ধা লুকাচুরি খেলছে, দূর থেকে দেখতে পেলাম, আর দেখতে পাচ্ছি না। ও এখানে আছে, এই পাশে আছে ঋষভ, তাই জন্য মনে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছিল বুদ্ধা, এখন দেখা যাচ্ছে। এই পাহাড়ি এলাকাতেও এমন ঝাঁ চকচকে বিশাল বিশাল রাস্তাঘাট সত্যিই অবাক করার মতো। আমরা প্রায় 15-20 মিনিটের মধ্যেই বারফুং থেকে পৌঁছে গেলাম রাবংয়ের বুদ্ধা পার্ক। এই কত করে নিল টিকিট বল? 80। আচ্ছা, আর ড্রোন ওড়াতে কত টাকা? 2000। তো আমরা ড্রোন ওড়াবো না। আর যদি এখানে একটা হল আছে সেটা না, তাহলে 1 লাখ টাকা যদি ইউজ করে। দেখো, তুমি কি ড্রোন ওড়াবে? এই বুদ্ধ পার্ক
তথাগত স্থল নামেও পরিচিত। 2006 সালে এই বুদ্ধ মূর্তি এবং পার্কের নির্মাণ কার্য শুরু হলেও তা সম্পন্ন হয় 2013 সালে। পরিবেশটাও এত সুন্দর হয়ে আছে, এত সুন্দর একটা জায়গায়। তবে যদি আকাশ পরিষ্কার থাকতো তাহলে পুরো সকালবেলায় যে রেঞ্জটা দেখতে পেলাম আমরা হোমস্টে থেকে, সেই রেঞ্জটা পুরো পেছনে থাকতো আর সামনে বসে থাকতেন বুদ্ধদেব। ওটা আরও সুন্দর ভিউ। ওটা তো নেই, কিন্তু এখনই যে ভিউটা পাচ্ছি সেটাও অসাধারণ। একশো 30 ফিট উচ্চতার এই বুদ্ধমূর্তি নির্মাণ করা হয় 60 টন কপার ব্যবহার করে, গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে। সাত একর জমির উপর নির্মিত এই বুদ্ধা পার্ক ঘুরে দেখতে দেখতে নিমেষেই কেটে যেতে পারে আপনার একটা গোটা দিন। ঘন সবুজ প্রকৃতি এবং সাথে শান্ত বাতাবরণ অদ্ভুত এক মায়াবী পরিবেশের সৃষ্টি করে, যেখানে শুধু প্রকৃতির দিকে তাকিয়েই কাটিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা। রা বাংলা, নামচি, টেমিটি গার্ডেন এইসব একসাথে ট্যুর করা যায়। অনেকেই করেন গ্যাংটক থেকে ডাইরেক্ট টেমিটি গার্ডেন, রা বাংলা দেখে আবার গ্যাংটক ফিরে যান, কিন্তু আমরা গ্যাংটক যাইনি। আমরা শিলিগুড়ি থেকে ভেঙে ভেঙে সিংতাম হয়ে আমরা এসেইছি রা বাংলাতে। তবে আপনারা চাইলে আমাদের মতো রা বাংলার সাথে কোনো একটি অফবিট গ্রাম বা শুধুই রা বাংলাতে দুদিন কাটিয়ে যেতেই পারেন। এখন প্রায় 1:45 মতো বাজছে, পুরো মেঘে ঢেকে গেছে বুদ্ধা। কারণ আমরা পাহাড়ে দেখেইছি, মানে সকালবেলা যতটা পরিষ্কার থাকে, যত বেলা বাড়তে থাকে তত কিন্তু মেঘ বাড়তে থাকে, কুয়াশা বাড়তে থাকে, সেরকমই দেখছি। মানে অদ্ভুতভাবে পুরো মেঘে ঢেকে গেছে বুদ্ধা। যাই হোক, এখানে প্রায় বেশ কিছুটা সময় কাটিয়ে এবার পালা বারফুং ফেরার। তবে ফেরার আগে রা বাংলাতেই সারবো আমরা আমাদের আজকের লাঞ্চ। লোকাল দোকানে এসেছি, এটাই আমাদের ইচ্ছা ছিল। একদম লোকাল দোকান থেকে, যেখানে লোকালরা খায়, লোকাল ফ্লেভার, সিকিমের লোকাল ফ্লেভার্স ট্রাই করব। তো রা বাংলার রাবংয়ের একটা লোকাল দোকানে এসেছি। দারুণ সব আমাদের খাবার, মানে থুকপা এসে গেছে, চাউমিন এসে গেছে, খেয়ে জানাচ্ছি তোমাদের কেমন টেস্ট। তাই তো প্লেটগুলো দেখে হয়তো খাবারের টেস্ট আন্দাজ করতেই পারছো। দারুণ একটা লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আজ তাহলে এই পর্যন্তই। পরদিন দেখা হবে সিকিমের আরো একটি বিখ্যাত জায়গা টেমিটি গার্ডেন থেকে।